স্যার, ৪টা নতুন ব্যাটালিয়নের নাম কি কি রাখা যাইতে পারে? ইসলামের ৪ খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে রাখো। আর ২টা নারী ব্যাটালিয়নেরও প্রস্তাব আসছে স্যার। এই ব্যাপারে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে রাখতে পারো। স্যার, আপনি হজ কইরা আসার পর সত্যিই খুব দাড়িগুলি রাখছেন, সুন্দর লাগতাছে। এত পরিবর্তনের কারণ কি স্যার? ধর্মীয় অনুশাসন যদি আমরা সবাই মাইনা চলি, আমাদের জীবন উন্নত হইব, সফল হইব। দুনিয়া এবং আখেরাতে আমাদের জীবন সফলতার মুখ দেখব যদি আমরা ধর্মীয় অনুশাসন মেনে চলি। স্যার, খারাপ খবর, জেনারেল ওয়াকার তো পরিবর্তন হয়ে গেছে হজের পর। দাড়ি রাখছে, তারপরে নতুন ৪টা ব্যাটালিয়ন সেনাবাহিনীতে গঠন হয়েছে, সেইগুলিও ইসলামের ৪ খলিফার নামে রাখছে। আবার নারী ব্যাটালিয়নও নবীজির স্ত্রী এবং মেয়ের নামে রাখছে। এগুলি আবার ধর্মীয় অনুশাসনের কথাও বলতাছে, মেনে চলার কথা বলতাছে। বাংলাদেশ সম্পর্কে খুব খারাপ খবর স্যার এটা। ওয়াকার সেনাবাহিনীতে ইসলামাইজেশন করতাছে। ওয়াকার একটা জঙ্গি, হাসিনারে সরাইছে ওয়াকার। ওয়াকাররে আমি ছাড়মু না, ওয়াকাররে আমি ছাড়মু না। ওয়াকারের খবর আছে, আমি খবর কেড়ে আলামু। ওয়াকার ওয়াকার আমার মাথার পোকা লড়ায় দিছে। ওয়াকার বলছিল ভারতের সাথে চলবো, কিন্তু কথা রাখে নাই। খবর আছে, আমি ওয়াকাররে ছাড়মু না।